আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। দেশে এবং দেশের বাহিরে, দূরে এবং কাছে, নিকটে এবং অদূরে যে যেখান থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ডক্টর জামিল হোসেন, আমি জামিল হোসেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা ঈদ উপলক্ষে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় কথাগুলো খুবই সংক্ষিপ্ত পরিসরে এবং মার্জিতভাবে বোধগম্য হিসাবে আপনাদের সকলের সম্মুখে তুলে ধরতে পেরে অত্যন্ত আনন্দ প্রকাশ করছি। আশা রাখছি আপনারা শুধু আমার কথাগুলো শুনছেন বা দেখছেন তাই নয়, তার উপর আমলও করছেন এবং দুরুদ আমরা বর্ষণ করব সকলে ওপার থেকে এবং এপার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, যেমনটা আমরা গত পর্বে জানিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানব যে শাওয়াল মাস অর্থাৎ যে মাস চলমান, এই মাসের 6টি রোজা সম্পর্কে টুকটাক কিছু কথা। যেহেতু আমরা ভিডিওটি সংক্ষিপ্ত করব, তাই আজকে মূল যে আলোচনা তা হলো যে একটি প্রশ্ন এবং এর উত্তর। শাওয়াল মাসের যে 6টি রোজা তা কি রাখতেই হবে? জবাব: শাওয়াল মাসের 6টি রোজা বা সিয়াম পালন করা এটা ওয়াজিব বা ফরজ নয়। যদি কেউ ইচ্ছাকৃতভাবেও না রাখেন তাহলে তিনি গুনাহগার হবেন না, তবে তিনি অনেক অনেক নেকি থেকে বঞ্চিত হবেন। কতটা নেকি থেকে বঞ্চিত হবেন? আমরা একটি হাদিস দেখব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযান, যে ব্যক্তি রমজান মাসে পূর্ণ রোজা রাখলো, অতঃপর সিত্তাম মিন শাওয়াল সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর এরই ধারাবাহিকতায় সে বাকি আরও 6টি রোজা পালন করলো শাওয়াল মাসে, কানা কাসিয়ামিদ দাহরি, তার অবস্থাটা এমন যেন সে এই 30 দিন বা 29 দিনের সিয়াম পালন করে শাওয়াল মাসের আরও 6টি সিয়াম পালন করে যেন সে সারা বছরই সিয়াম পালনকারী হিসাবে ছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ বাকি দিনগুলো আপনি খাবেন দাবেন, দিনের বেলায় স্ত্রী সহবাস করবেন, সব কিছুই চলবে, কিন্তু সওয়াবের দিক দিয়ে আল্লাহর দৃষ্টিতে নেকির খাতায় যেন আপনি সারা বছরই সিয়াম পালন করেছেন এই সওয়াব আপনি হাসিল করতে পারবেন। আমরা এমনটি পাই সহিহ বুখারী এর 2815 নম্বর হাদিস, আবু দাউদের 2435 নম্বর হাদিস, তিরমিজিও এই হাদিসটি নিয়ে আসছেন, ইমাম নাসাই তার সুনানে কুবরার মধ্যেও নাসাই এই কুবরার মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন এবং বাইহাকি তার সূত্রের মধ্যে বর্ণনা করেছেন এবং ইবনে মাজাতেও হাদিস এসেছে 1716 নম্বর হাদিস। অতএব আমরা এখান থেকে স্পষ্ট হলাম যে এটা একটি অত্যন্ত সওয়াবের কাজ যেটা আমাদের রাখা উচিত। এখন প্রশ্ন হলো, তা কি আমরা ধারাবাহিকভাবে 1 2 3 4 5 6 এভাবে রাখবো নাকি ভেঙে ভেঙে রাখতে পারবো? দেখুন, বিষয়টি হলো শাওয়াল মাসের সিয়াম, কথা সুস্পষ্ট। অতএব এ মাসের যে কোনো দিনই আপনি সিয়াম পালন করতে পারবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন চলে আসে যে আমাদের মা বোনদের কিছু ভাঙতি রোজা থাকতে পারে, এমন কি পুরুষদেরও কিছু রোজা থাকতে পারে। যেমন কোনো পুরুষ অসুস্থ ছিলেন রমজান মাসে, এমন অসুস্থ যে সে সিয়াম ভঙ্গ করেছেন কিংবা রাখতে পারেননি, তাহলে সে কি করবে? সে প্রথমে ফরজ সিয়ামগুলো পালন করবে, অতঃপর সে 6 রোজাগুলো রেখে ফেলবে এই মাসের মধ্যেই। আর নারীদের পিরিয়ডের কারণে কিংবা প্রেগনেন্সির কারণে কিংবা নিসাবের কারণে অন্য যে কোনো সমস্যায় যদি তারাও সিয়াম পালন করতে না পারেন, তারা চেষ্টা করবেন যেন এই সিয়ামগুলো, ফরজ সিয়ামগুলো রেখে তারপরে তারা শাওয়াল মাসের সিয়ামগুলো রাখেন। এটা অধিকতর সওয়াবের কাজ, এটা অধিকতর তাকওয়ার পরিচয়, এটাতেই বেশি কল্যাণ রয়েছে। বাকি অন্যান্য বহু বিষয়ে ছাড় রয়েছে। ইসলাম সহজ, দিন সহজ, আমরাও দিনকে সহজ করে ধরতে চাই। তবে মূল মাসালা হলো, কেউ যদি মানে চেষ্টা করেন বা অতিমাত্রায় সুন্নাতের কাছাকাছি থাকতে চান, পরিপূর্ণ সুন্নাত পালন করতে চান, তার জন্য এটাই যুক্তিযুক্ত হবে সে যেন ধারাবাহিকতা রক্ষা করেন, অর্থাৎ ফরজ সিয়ামগুলো শেষ করে
এই মাসে, অতঃপর সেজন্য বাকি সিয়ামগুলো পালন করেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন আমরা বিশেষ করে পুরুষেরা কর্মব্যস্ত জীবন, শারীরিকভাবে খাটনি রয়েছে, চৈত্র মাসও চলমান, বৈশাখ মাস পড়বে 15 দিন মোটামুটি এই শ্রাবণ মাসের, এবং চৈত্র মাস অলরেডি চলমান। আমরা ছুটির দিনগুলোতে যদি সিয়ামগুলো পালন করে ফেলি সেটা আমাদের জন্য অনেকটাই কল্যাণকর হবে ইনশাল্লাহ। আমরা দয়াল রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি রব্বুল আলমিন যেন আমাদেরকে সারা বছর সিয়াম রাখার, সিয়াম পালনের যে ফজিলত তা এই 6টি সিয়ামের মাধ্যমে যেন দান করেন। এবং তরুণদেরকে আমি উৎসাহ করব, তোমরা যারা প্রচুর পরিমাণে এখন ইতিকাফ করে থাকো তরুণরা, সওয়াল রোজাতেও তোমরা এগিয়ে আসবে এবং ফরজ রোজাগুলো যেভাবে পালন করেছো অন্যান্য ফরজ বিধানের পাশাপাশি সেগুলোকে অগ্রাধিকার দিয়ে সিয়ামগুলো সাধনা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে দিন বুঝে সহি শুদ্ধ বিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।